আদিবাসীদের স্কলারশিপের টাকা কোথায় গেল? প্রশাসন জবাব দাও। একাধিক দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে তুমুল বিক্ষোভ আদিবাসীদের। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া জেলার আদিবাসী মানুষজন। ভারত জাকাত মাঝি পরগনা মহলের ডাকে বিভিন্ন প্রান্ত থেকে বহু আদিবাসী মানুষজন তামলিবাদ থেকে মিছিল করে জেলা শাসকের দফতরের সামনে হাজির হয় এবং সেখানে জেলা শাসকের অফিসে প্রবেশের রাস্তাকে ঘিরে অবস্থান বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসী মানুষজন। এসটি জাল শংসাপত্র বাতিল, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাঁওতালি মাধ্যমে শিক্ষার সুপরিকাঠামো গঠন, আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তপশিলি লাগু সহ এমন 25 দফা দাবি পেশ করা হয় এদিনের বিক্ষোভ আন্দোলনের মধ্য দিয়ে। এদিনের আন্দোলন থেকে ডেউচা পাঁচামি ও পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে জোর করে আদিবাসীদের উচ্ছেদ করে প্রকল্প স্থাপনের বিরুদ্ধে সোচ্চার হন আদিবাসীরা। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন আদিবাসী ওই সামাজিক সংগঠনের নেতৃত্ব। আমরা আজকে সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলাতে ডিএম এর কাছে ভারত জাকাত মাঝি পরগনা মহলের ডাকে গণ ডেপুটেশন ডাকা হয়েছে। সেই জন্য আমরা বাঁকুড়া জেলার পক্ষ থেকে ডিএম ডেপুটেশন এখানে উপস্থিত হয়েছি। মূলত আমরা 25 দফা দাবি বলেছিলাম এবং কিছু এলাকা ভিত্তিক কিছু দাবি আমরা সেখানে সংযুক্ত করেছি। তো মূলত এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সারা পশ্চিমবাংলায় আজকে এই যে মানুষগুলো, আদিবাসী মানুষগুলো, এরা এসটি সার্টিফিকেট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট বলে বিভিন্ন সুযোগ সুবিধা পায় চাকরি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এবং সেই এসটি সার্টিফিকেটের বলে তারা বিভিন্ন গণতান্ত্রিক যে অধিকার সেখানে তারা প্রয়োগ করতে পারে। কিন্তু এই বেশ কয়েক বছর আমরা লক্ষ্য করছি, বিগত 2-3 বছর ধরে আমরা লক্ষ্য করছি সারা পশ্চিমবাংলায় এই জাল এসটি সার্টিফিকেট, মানে যারা আদিবাসী মানুষ বিভিন্ন কৌশলে এবং দপ্তরের আধিকারিকদের কৌশলে তারা সেখানে ষড়যন্ত্র করে সেই সার্টিফিকেটগুলো নিচ্ছে, আর যার ফলে এখানকার শিক্ষিত আদিবাসী যুবরা তারা তাদের অধিকারটা পাচ্ছে না, চাকরি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে তারা পাচ্ছে না। এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থা, সাঁওতালি মাধ্যমে নাকি শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে বহু লড়াই আন্দোলনের ফলে। তারা কলেজ পর্যন্ত লড়াই আন্দোলনের ফলে আমাদের ছেলেরা সাঁওতালি মাধ্যমে শিখছে, কিন্তু আজকে সাঁওতালি মাধ্যম শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, সেখানে না আছে ভালো শিক্ষক, পূর্ণাঙ্গ সময়ের শিক্ষক, না আছে সঠিক সময়ে তারা বই পায়, না আছে ল্যাবরেটরি, না আছে কোনো আলাদা বিল্ডিং। তো এই সব শিক্ষা ব্যবস্থাকে এড়িয়ে গিয়ে আজকে এই সব মানুষকে নাচে গানে ধামসা মাদলে বিভ্রান্ত করে তাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে বলে আমরা মনে করছি। সাথে সাথে এই বাঁকুড়া জেলাতে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জমির প্রমোটারের, বিভিন্ন বিএলআরও দপ্তর বলুন, বিভিন্ন জমির দপ্তরগুলো বলুন, দপ্তরের আধিকারিকদের যোগ সাজসে গরিব আদিবাসীদের যে জমি জমা, সেই জমি জমাকে লুট করতে ব্যস্ত আছে। এরকম হাজার উদাহরণ আছে, বিশেষ করে জঙ্গল মহলে। এইরকম 25 দফা দাবি নিয়ে আমরা আজকে ডিএম অফিসে এসেছি। আমরা সেই দাবিটা আজকে ম্যাডামের কাছে তুলে দেবো। হ্যাঁ, দেউচা পাচামি বলুন, অযোধ্যা ঠুলগা পাওয়ার প্রজেক্ট বলুন, আমরা প্রকল্পের বিরোধী নই, কিন্তু ওই এলাকার মানুষকে, ওখানকার আদিবাসী মানুষকে বা ওখানে পরম্পরাগতভাবে যারা বসবাস করছে তাদের কনসেন্ট না নিয়ে, তাদের অনুমতি না নিয়ে জোরপূর্বক উচ্ছেদ করে, তাদের বসত ভিটে থেকে উচ্ছেদ করে আমরা এই প্রকল্প চাই না, এবং এর তীব্র প্রতিবাদ আমরা করব। এবং অযোধ্যাতে যেভাবে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে, দেউচা পাচামিতেও সেভাবে প্রতিবাদ আন্দোলন শুরু হচ্ছে, এবং আগামী দিনে আমাদের
নৈতিক যে সমর্থন থাকবে তাম পশ্চিমবাংলা থেকে ওখানকার গণতন্ত্র প্রেমী মানুষদের কাছে। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা। টাকা কোথায় গেল?